বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাওয়ার আগ মুহূর্তে আমার ছেলে আমাকে বলেছিল, বাবা আমি মাওনা চৌরাস্তায় যাব। আমি বললাম তুমি চৌরাস্তায় যেও না। আমি তখন মসজিদে চলে গেলাম। মসজিদ থেকে এসে দেখি সে চলে গেছে মাওনায়। বিকাল যখন 4টা বাজে তখন আমি আমার ভাতিজাকে বলছিলাম শরীফুলকে ফোন দিতে। সে 2বার কল করলো, কেউ রিসিভ করেনি। পরবর্তীতে একটি নম্বর থেকে কল আসে, বলে শরীফুল গুলি খেয়ে মারা গেছে। আমার বাবা কেমনে জানতো এই দেশ স্বৈরাচার মুক্ত হবে, আবার দেশ স্বাধীন হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাওয়ার আগে কাঠ দিয়ে স্বাধীন বাংলাদেশের 2টি পতাকা বানিয়ে রেখে গিয়েছিল আমার ছেলে। একটি সে নিয়ে গেছে আন্দোলনে, আরেকটা পতাকা আমার জন্য রেখে গিয়েছে। এসব কথাগুলো বলেছিলেন গত 5 আগস্ট গাজীপুর শ্রীপুরের মাওনা চৌরাস্তায় পল্লী বিদ্যুৎ মোড়ে বিজেপির গুলিতে নিহত মেধাবী ছাত্র শরীফুল ইসলামের বাবা শুকুর আলী। আমার আর বলার কিছু নাই বাবা। আমার বাবা কেমনে জানতো এই দেশ স্বাধীন হইব? আমার বাবা এই পতাকা বানিয়ে দিয়ে গেছে, তুই পতাকা বানিয়ে দিয়ে গেছে, এই দেশ স্বাধীন হইব কেমনে? তারপরে আর আমার বাবা নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মোহাম্মদ শরীফুল ইসলামকে নিয়ে ভাই বোনের আকাশ ছোঁয়া স্বপ্ন ছিল তাকে ঘিরে, কিন্তু আজ রেখে গেলেন শুধুই হাহাকার আর আর্তনাদ। শরীফুলের গ্রাম জুড়ে এখন শোকের ছায়া। শরীফুলের বাবা ছেলের কথা বলতেই তিনি হাউমাউ করে কেঁদে ওঠেন। ছোট থেকেই ছিল অত্যন্ত মেধাবী। সে নিজ চেষ্টায় লেখাপড়া করে এতদূর পর্যন্ত গিয়েছিল। পরিবার সহ এলাকাবাসীর অনেক স্বপ্ন ছিল। নিহত শরীফুলের মা ছেলের শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। বাড়িতে অসংখ্য মানুষ ভিড় করছে। তিনি শুধু ফেল করে তাদের দিকে তাকিয়ে থাকছেন। মাঝে মাঝে বাবা বাবা বলে চিৎকার করে উঠছেন। এখানে যাইতাম, ভাইয়া সবসময় খোঁজ নিত। আর বড় ভাই এমনি অনেক সৎ ছিল, অনেক সরল ছিল, আমাদেরকে কখনো শাসন করেনি, কিন্তু আমরা কখনো খুবই মর্ম হয়তো আমরা আশা করি না এটাতে আমরা আমাদের কিছু বলার কোনো ভাষা নেই। ছোট থেকেই শরীফুল ইসলাম ছিলেন অত্যন্ত মেধাবী। তার ব্যবহারে সবাই মুগ্ধ ছিল। তিনি স্থানীয় একটি মাদ্রাসা থেকে কোরআনের হাফেজ হয়েছেন। এবছর আবুল হাশেম বিদ্যানিকেতন থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। বেঁচে থাকলে শরীফুল জীবনে অনেক বড় হতেন এবং পরিবার সহ এলাকার জন্য যথেষ্ট অবদান রাখতেন বলে আশা করেছিলেন গ্রামের মানুষ। অসাধারণ একজন মানুষ ছিল। আমি বলবো যে এইরকম মানুষ বর্তমান সময়ে অন্তত বাংলাদেশে আমার চোখে ধরা পড়ে না। এত সৎ এবং এত ভালো নিষ্ঠাবান একজন মানুষ ছিল এবং সার্বক্ষণিক সে শিক্ষকদের প্রতি ব্যাপক ছিল, লয়ালিটি ছিল তার মধ্যে, এবং সবসময় সে শিক্ষকদের সম্মান করত।